আসসালামু আলাইকুম। চলে আইছি আমনেগুলো গিয়ে শীতকালের সবচাইতে জনপ্রিয় পিঠাটা লইয়া। আজগো আমনেগো হুগনা হুগনা চিতই পিঠা বানাইয়ে দেখামু। যেমনটা রাস্তায় আফারা খালুরা বইয়া বানায় দেখেন না, রাস্তায় সবাই ভিড় দিয়া লাইন দিয়া খায় এই ডিম চিতই খাওয়ার লইয়া। লন তাই আজগো মোরাও একটু ট্রাই করে দেখি। ডিম চিতই বানানোর লইয়া এ জায়গায় মুই 300 গ্রাম সিদ্ধ চাউল লইছি। বাতের চাউল চেনেন, সেই বাতের চাউলেরই সিদ্ধ চাউল কয়। হেয়ে 300 গ্রাম ভিজাইয়ে মুই হারা রাত ভিজাইয়ে থুইছি। দুইয়া এক ফের এবার হারা রাত ভিজাই থুইছি, দেখেন এককালে নরম হয়ে গেছে। এখন এইটারে ব্লেন্ড করে লইতে হইবে। ব্লেন্ড করার লগে মুই এ জায়গায় লইছি উষ্ণ গরম পানি, আত চুবেন না যায় এমন পানি। পুরা 1 কাপ পানি দিয়ে এটারে ব্লেন্ড করে লইছি। তবে মুই করলাম এককালে মিহি ব্লেন্ড করি নাই। দেখছেন একটু গুঁড়ো গুঁড়ো চাউল চাউল লইছে। এইতে কিন্তু পিঠাটা অনেকটা মোলায়েম হইবে আর পিঠাটা ভালো ফলবে, পিঠাটা খাইতেও ভালো লাগবে যদি এরকম চাউল চাউল থাকে। এরপর মুই এইতে স্বাদ মতো লবণ আরও 1 কাপ উষ্ণ গরম পানি দিয়ে গুললে লমু। আস্তে আস্তে গুলে লইতে হবে। তবে এখানে কিন্তু পানির পরিমাণ যে 1 কাপ লাগবে এমন না। শুকনো চাউলের গুঁড়ো হইলে কিন্তু পানির পরিমাণ একটু বেশিও লাগতে পারে। আমনের গোলার কনসিস্টেন্সি দেখে বুঝতে লইতে হইবে কতটুকু লইবেন। মুই মোটা চাউল লইছি, আপনারা কিন্তু চাইলে বাতের যে চিকন ধরনের চাউল আছে সেগুলোও হারা রাত ভিজেই থুই এই পিঠাটা বানাইতে পারেন, কোনো অসুবিধা নাই। দেখেন এর কনসিস্টেন্সিটা এইরকমই রাখতে হইবে, এককালে পাতলা না আবার এককালে ঘনও না। সো মোর চিতই পিঠার ব্যাটার তো রেডি। এখন এটা বানামো। বানাইতে হইলে একটা বাড়িতে একটু তেল আর পানিতে ভালো হইরে একটা ন্যাকড়া ভিজাইয়া হেইডির দিয়ে মুই খোলাটা মুছে লইছি। মুই আবার এ জায়গায় একটু টেকনিক খাড়া হরছি, বুঝছেন কি হরছি? মুই এ জায়গায় লইছি যে মালসা, দইয়ের মালসা। দইয়ের মালসাটা যখন দেখবেন দই উঠে গেছে, মানে পানি আর তেল দিয়ে মোছার পর এটা চুলোর উপরে রাখকে দই উঠে যাইবে, সেকালে ভালো হইরে ব্যাটারটা নাড়িয়ে দিয়ে দেবেন। ওই 1.5 চামচের নাহান দিছি। এককালে হাই ফ্লেমে এটারে 3 থেকে 4 মিনিট মুই বানাইয়ে লইছি। দেখেন 3-4 মিনিটের মধ্যেই হয়ে গেছে। তাই এটা এককালে প্রথমটা একটু লাগিয়ে যাইবে, যদিও একটু টাইনে খিচ্ছে উডন লাগবে, কিন্তু পরেরগুলো কিন্তু ঠিক হয়ে যাইবে। পরেরগুলো আর লাগিয়ে যাইবে না। এইরকম একটা জালের উপরে রাখবেন, হলে আর পিঠেগুলো গামাইয়ে যাইবে না। এখন আবারও মুই তেল পানির দিয়ে মুছে লইছি ভালো হইরে, আবারও একবার নাড়িয়ে গোলাটা দিয়ে দিলাম। গোলাটা দিয়ে আবারও ডাকনা দিয়ে দিমু, তবে হ্যার আগে দিয়ে দিমু একটা ডিম। এখন বানাবো ডিম চিতই। উপর দিয়ে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিতেছি, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিতেছি শুকনো মরিচের গুঁড়া। এখন ডাকনা দিয়ে আবারও 3-4 মিনিট হাই ফ্লেমে এটারে বানাইলমু। ভিউয়ার্স, হইয়া গেছে মোর প্রথম একটা ডিম চিতই। দেখেন সেকেন্ড পিঠাটা কিন্তু ইজিলি উঠে গেছে। প্রথম পিঠাটা একটু টানি বানি হরবে, কিন্তু সেকেন্ড পিঠাটা উঠাইতে আর টাইম লাগবে না। এবারে 3 নম্বর পিঠার লগে আবারও 1.5 চামচ গোলা দিয়ে দিলাম। আর এবারে মুই প্রথমেই ডিমটা ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে গুলে লইছি, দিয়ে দিলাম। এখন ডাকনা দিয়ে এটা বানাইলমু। 3-4 মিনিট পর পিঠাটা হইয়ে যাইবে, পিঠাটা তুলে লইতেছি। মনে রাখবেন প্রতি ব্যাস পিঠা ভাজার আগে অবশ্যই খোলা ডারে কিন্তু আপনাকে তেল পানি দিয়ে মুছে লইতে হবে। এখন 4 নম্বর পিঠের গোলা দিয়ে দিলাম, 2 মিনিট একটু সেদ্ধ হয়ে লমু। এদিকে মুই নারিকেল আর গুড় শক্ত হইয়া জাল দিয়ে লইছি, শক্ত বানাই লইছি। এবার এইভাবে স্যাপডা হইয়া আধা কাঁচা পিঠাটার মধ্যে বয় দেবো। প্রথমেই কিন্তু চাইলে মুই গুড়টা দিতে পারতাম, দিই নাই। প্রথমে দিলে কিন্তু গুললে এককালে বাইয়ে পড়ে যাইতে পারে। এর লগে প্রথমে 2 মিনিট জাল দিয়ে গুড়টা দিয়ে 3 মিনিটের মতন এটারে আবারও জাল দিয়ে তৈরি করে লইবে। সো ভিউয়ার্স, দেখেন আপনাকে ডিম চিতইটা কাটতে দেখাইলাম, যেটা আস্তা ডিম দিয়েছিলাম সেইটা। সো ভিউয়ার্স, আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাই দেবেন। আজকে সবাই ভালো থাকবেন আর অবশ্যই গুড়ার ডিম চিতই খান। আল্লাহ হাফেজ।